হ্যালো এভরিওয়ান, আজ 5ই মে রবিবার। আমি দুপুরবেলা প্রচণ্ড গরমের মধ্যে বেরিয়ে পড়েছি, আমাকে বেরোতে হবে। আমার এবং আপনাদের সবার একজন খুব প্রিয় গায়িকা আছেন, তার বাড়ি আজকে আমরা যাব একটা জামা দিতে। ওর স্টাইলিং আমি করছি, তো আমরা এখন সোনারপুর যাব জামাটা কালেক্ট করতে। তো টোটো ছিল না স্ট্যান্ডে, এইমাত্র টোটো এলো, আমি টোটোতে উঠে চলে যাব নিউ গড়িয়া। খুচরো নিয়ে প্রচুর সমস্যা হচ্ছিল, খুচরো তারপরে টোটোওয়ালা যিনি ছিলেন উনি খুচরো করিয়ে এনে দিলেন। তো আমি এখন রওনা হয়ে যাব, চলে এসেছি নিউ গড়িয়া। এবার আমি কেটে নেব টিকিট, সোনারপুর রিটার্ন কাটবো, কারণ আমাকে রিটার্নে যেতে হবে ঢাকুরিয়া। ঢাকুরিয়া যেহেতু যাব, আমি জিজ্ঞেস করলাম যে আমি কি এই টিকিটটা নিয়ে ঢাকুরিয়া যেতে পারবো, যেহেতু রিটার্ন করা আছে। উনি বললো আপনি টেকনিক্যালি যেতে পারেন না, যেহেতু ঢাকুরিয়া অবধি নয় টিকিটটা, কিন্তু ভাড়া সেম, তাই চলে যান, কেউ কিছু বলবে না। তো আমার প্রচণ্ড গরমের মধ্যে আমার অনেক দিন পরে ছোটোবেলার এই আইসক্রিম দেখে খুব ইচ্ছে হলো খেতে, তো আইসক্রিম খেলাম একটু। যদি এগুলো ভালো না হয় তো জল রং খেলাম। তো ট্রেনের মধ্যে ভিড় খুব একটা ছিল না, মোটামুটি ছিল, কিন্তু প্রচণ্ড গরম হাওয়া আসছিল। তাই নেমে পড়েছি আমি সোনারপুরে। তো আমি সোনারপুর দিয়ে এবার বেরিয়ে প্ল্যাটফর্ম থেকে নেমে বেরিয়ে চলে যাব। আমার জিনিসটা কালেক্ট করা হয়ে গেছে, আমি রিটার্নের ট্রেনে উঠে গেছি। এইবার আমি যাব ঢাকুরিয়া গিয়ে সেই ফেভারিট সিঙ্গারের বাড়ি যাব। তোমার ভালো লাগছে সেজে? ওকে, চলো বাই। তো আপনারা দেখলেন সেই ফেভারিট সিঙ্গার হলো লগ্নজিতা। আমি লগ্নজিতারও করছি, মানে কস্টিউম করছি। তো ওর বাড়ি থেকে বেরিয়ে আমি একটু রিক্সা করে আবার ট্রেন ধরে এবার চলে যাব বাড়ির দিকে। তো ট্রেনে উঠে গেছি আমি, ট্রেনটার মধ্যে যথেষ্ট ভিড় ছিল। যাই হোক, তো আপনাদের জন্য আজকে এই ছোট্ট একটা ব্লগ ছিল। পরের ভিডিওতে আবার দেখা হবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে।